ভারত সীমান্ত জুড়ে 250টি চীনা নির্মিত SH-15 ট্রাক চালিত হাউ ইজার মোতায়েন করেছে পাকিস্তান। এর মাধ্যমে দেশটি নিজেদের আর্টিলারির সক্ষমতায় বড় ধরনের শক্তি বৃদ্ধি করেছে বলে ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে ইন্ডিয়া টুডে। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনী উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ভারতের সঙ্গে পূর্ব সীমান্তের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টরে ধাপে ধাপে 155 মিলিমিটার ক্যালিভারের এই আর্টিলারি ব্যবস্থা মোতায়েন শুরু করেছে। সাম্প্রতিক বছরগুলোতে এটিকে পাকিস্তানের অন্যতম বড় আর্টিলারি শক্তি বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। 2025 সালের মে মাসে ভারতের অপারেশন সিন্দুরের পর সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই অভিযানে নিয়ন্ত্রণ রেখা ও পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে নির্ভুল হামলা চালিয়েছিল ভারত। সাজোয়া ট্রাক চেসিসে স্থাপিত এই আর্টিলারি ব্যবস্থা দ্রুত মোতায়েন ও অবস্থান পরিবর্তনের জন্য তৈরি করা হয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 90 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই হাউ ইজার দুর্গম এলাকাতেও দ্রুত অবস্থান বদলাতে পারে। 155 মিলিমিটার ও 52 ক্যালিভারের এই কামান থেকে ছোড়া সাধারণ ন্যাটো মানের গোলার পাল্লা 30 থেকে 40 কিলোমিটার, আর রকেট সহায়ক ভি-ল্যাব গোলা ব্যবহার করলে 53 থেকে 72 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল ব্যবস্থা ও হাইড্রোলিক স্ট্যাবিলাইজার রয়েছে, ফলে এটি দ্রুত অবস্থান নিয়ে প্রতি মিনিটে সর্বোচ্চ 6টি গোলা ছুটতে পারে এবং পাল্টা গোলা বর্ষণের আগেই স্থান পরিবর্তন করতে সক্ষম। ভারতীয় প্রতিরক্ষা সূত্রের দাবি 250টি SH-15 একাধিক আর্টিলারি রেজিমেন্টকে সজ্জিত করার জন্য যথেষ্ট, যা পাকিস্তানের দীর্ঘ পাল্লার প্রচলিত হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। সর্বশেষ এই অস্ত্র সরবরাহে বেইজিং ও ইসলামাবাদের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার নতুন উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত এক দশকে অস্ত্র সরবরাহের পাশাপাশি যৌথ সামরিক মহড়াও বাড়িয়েছে দুই দেশ। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।